আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ ইলিশ পোলাও তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। এরপর একটা বোলে নিয়ে নিলাম 2.5 কাপ পোলাও চাল। চালগুলোকে আলতোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এরপর এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব বেরেস্তা করার জন্য 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিয়ে একটা প্লেটে বেরেস্তাগুলো তুলে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে নিব। পেঁয়াজ বাটা ভুনো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা কিছুক্ষণ ভুনে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। মশলা কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। টক দই ভালোভাবে মিশিয়ে বাটি ধুয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক উঠে যাবে তখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট পর খুব সাবধানে মাছগুলো উল্টে দিব যাতে ভেঙে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মাছগুলো ভুনা হয়ে গেলে নামিয়ে নিব। এখন পোলাও রান্না করার জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টি লবঙ্গ, 6-7টি কালো গোলমরিচ এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন দিয়ে দিব মাছ ভুনার মশলা। মশলা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিব পানি। যেহেতু পোলাও চাল 2.5 কাপ নিয়েছি তাই এখানে পানি দিয়ে দিব 5 কাপ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং কয়েকটা গোটা কাঁচামরিচ। আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো। চালগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিব। যখন চালগুলো নাড়া দিলে আর পানি দেখা যাবে না তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একটা তাওয়ার মধ্যে পানি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিব এবং দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে পোলাওগুলো নেড়েচেড়ে দিব। পোলাওগুলো উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর এখন ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিব এবং বাকি যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। ইলিশ পোলাও রেডি। এখন মাছগুলোকে খুব সাবধানে উঠিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজার ইলিশ পোলাও। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।